কাছে সাহায্য চাইছে, আমাদের পথের কাঁটাগুলো পরিষ্কার করে দেন আল্লাহ। আল্লাহ মুসা সাল্লামকে আপনি অনেক পরীক্ষা নিয়েছেন, তারপরে বিজয় দিয়েছেন। আমরা তো বড় দুর্বল ইমানের লোক, এত কঠিন পরীক্ষা নেবেন না আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দেন আল্লাহ। আল্লাহ কঠিন নরম সহজ পরীক্ষালে আমাদের পাশ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ ভাঙর সহজ হিসাব জায়গায় না, ইনসাফের পক্ষে লড়তে গিয়ে যেসব ভাইগুন ইন্তেকাল করেছে আল্লাহ তাদের জান্নাতে উঁচু মাকাম দান করবেন আল্লাহ। আপনার নবীর বংশের আওলাদ দোয়া চাইছে আল্লাহ, তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতে উঁচু মাকাম দেবেন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির আমার প্রত্যেকটা আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা পরিবার সহ যারা আমরা বেঁচে আছি প্রত্যেকের আল্লাহ নেক হায়াত দারাজ করুন। আমারও বাপ মা স্ত্রী পরিবার বাচ্চাকে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। সকলকে মিলেমিশে দুনিয়া একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাত নসিব করবেন। আমার ভাই নওশাদ সুপ্রিম কোর্টে কেস চালা চকাপ বাঁচাবার জন্যে মালিক বিজয় দান করেন, তাকে কামিয়াবি দেন আল্লাহ, তাকে আরও বড় করেন। এই ভাঙরের মানুষ তার পাশে দাঁড়িয়েছে আল্লাহ, তুমি ভাঙরের মানুষকে আল্লাহ তুমি দুনিয়া আখেরাতে শান্তি দিও আল্লাহ। এদের চাষে বাদে খেতে খামারে তুমি বরকত দিও আল্লাহ। এদের বালা মুসিবত বিমার থেকে হিফাজত করো আল্লাহ। আল্লাহ হাবিবের খাতে রহমত করে নবীর বংশে আওলাদদের সাথ দিয়েছে, নবীর রুহানি ফয়েজ নেক ফয়েজ এদের উপরে নসিব করো আল্লাহ। আল্লাহ এ সরল সাদা সিধে খেটে খাওয়া মানুষ আল্লাহ, আল্লাহ এদের উপর রহমত করেন আল্লাহ, এবার দয়া করেন আল্লাহ। যখন যে খুশি এদের ওপর দিয়ে খাল্লি যায়, যা খুশি করে ভাঙর খেলি আল্লাহ। মুসলমান বলে এদের উপরে অনেক জুলুম অত্যাচার হয় আল্লাহ, এদের উপর আপনি দয়া করেন আল্লাহ। ভাঙরের সহ আল্লাহ বিশ্বের মুমিন মুসলমানদের উপর দয়া করেন, আমার দেশের উপরে দয়া করেন, আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন, আমার দেশের সেনাবাহিনী বিএসএফ বাহিনী পুলিশ বাহিনী সবাইকে নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন। আমার রাজ্যেরও পুলিশদের ঘরে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দেন, তাদেরকেও সুস্থ রাখেন, ভালো রাখেন আল্লাহ। আমার দেশের হিন্দুদের, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান মতো আমার মাতৃভূমিতে বসবাসকারী তাদেরকেও সুস্থ ভালো রাখেন, তাদের বাচ্চাদেরকেও ভালো রাখেন মালিক। আপনি বড় দয়ালু, সবার উপরে দয়া করেন, সবাইকে ভালো রাখেন আল্লাহ। মানব বন্ধনে রাখেন আল্লাহ। আমার দেশের ওপরে যারা সন্ত্রাসী হামলা করছে তাদেরকে ধ্বংস করেন, আমার দেশকে হেফাজত করেন। হ্যাঁ আল্লাহ সবার জন্য দোয়া করেছি মালিক, আপনি আমার নলেজ সিটিকে কবুল করে নেন। নলেজ সিটিতে যত বাচ্চা পড়ছে আল্লাহ, ভাঙরের বাচ্চারাও পড়ে, সবাইকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন, কামিয়াবি দেবেন, দেশ জাতির গর্ব তৈরি করবেন। আগামী দিন আমার মিশন আরও যা করার লক্ষ্য করার তৌফিক দেবেন। আমার ভাঙরের মা বোনেদের সংসারের অভাব অনটন দূর করেন। ভাঙরের মায়েদের হিম্মত আল্লাহ ইতিহাসে পড়েছি খালেদ বিন ওলীদের পাশে তেনার স্ত্রী যেভাবে দাঁড়িয়েছিল, আজ ভাঙরের অনেক মা বোন আছে তাদের স্বামী ছেলে ভাইয়ের পক্ষে যেভাবে দাঁড়াচ্ছে আল্লাহ, এদেরকে সালাম, এদেরকে আপনি কামিয়াবি দেবেন। এই ভাঙরের মায়েদের নসিব বড় করবেন আল্লাহ, এদেরকে দুনিয়া আখেরাতের শান্তি দান করবেন, এদের বাচ্চাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন আল্লাহ। যার দিলে যা আছে কবুল করেন, নামাজের জন্য দোয়া ছোট করছে আল্লাহ কবুল করেন। আমিন 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 আল্লাহ। আমার ভাইকে আমিন 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 আল্লাহ। বরহক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ফ্যাক্টরি থাক ওটা সবটাই ওয়াকফ হবে। কথা বুঝে আসছে না? নাই কত আদানি আম্বানির কিনা শখ আছে, কেন না কেন? চেষ্টা করলে হয় না হ্যাঁ, আমি কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না, বিসমিল্লাহ বলে চেষ্টা করেছি। একদম নতুন ছেলে সব, তারা মিলিয়ে দেখুন আল্লাহ কারে বিজয় এখানে হয়েছে না হয়নি। কিন্তু আজকের মহল আবার আলাদা। আজকে শুধু এখানে নয়, আলহামদুলিল্লাহ সব জায়গায় জেগে গেছে। কথা বুঝে আসছে? তা একটা ভালো জায়গা। তা যে লোহা দিয়ে এইটাকে কাটলো, ওই লোহা আমাদেরকেও তৈরি করতে হবে। কথা বুঝে আসছে? যে রাস্তা দিয়ে, যে ক্ষমতা দিয়ে আমাদের ওয়াকফকে নিচ্ছে, কি ক্ষমতা ভাই জোরে বলুন? তাহলে ওইটাকে উদ্ধার করতে গেলে ওই ক্ষমতারই দরকার আছে না নাই? হুজুর ফুঁতে দিলে হয়ে যাবে? ফুঁয়ের জায়গায় ফুঁ দাও না, কে মানা করেছে? কিন্তু যেখানে ফুঁ চলবে না সেখানে তো কাজ করতে হবে নাকি? হ্যাঁ, তা আমি নাই করছি না, ইনি নাই ইমাম সাহেব, উনি নাই হুজুর সাহেব, মৌলানা সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, হাফেজ সাহেব, কিন্তু আমাদের ছেলেরা আছে না নাই? এদের অন্তরে মসজিদের প্রেম নেই। তাহলে আমরা এদেরকে পরিচালনা করবো। বাবা তুই যা, বাবা আল্লাহর ঘর বাঁচাতে হবে, তুই যা,
যা, যেখানে আইন তৈরি করেছে ওরা ওখানে তুই ঢোক। একটা, দুটো, চারটে, পাঁচটা, 10টা, 20টা, 100টা, 200টা, একদিন কামিয়াবি হবে না? হবে না? যা বাবা, তোরাও আইন তৈরি করে ফিরিয়ে নিবি আবার। এই চেষ্টার দরকার আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ নিয়তের খবর জানে। কথা বুঝে আসছে? এই জায়গায় মাথায় রাখো। অতএব সবারটা সবার জায়গায় থাক, আমার ধর্মের ওপরে কেউ আঘাত দিক এটাও আমরা পছন্দ করি না। আসেন, এরপরও অনেকে বলতে পারে নকলের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান। সবচেয়ে বড় ধর্ম খেলে যারা রাজনীতিতে ডুবে বসে আছে দিদিমুদি, তারাই বলছে ও আমরা ধর্ম নিয়ে কথা বলি না। শুনছেন তো নাকি? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। তা আমি হুজুর, আমার বলা দরকার আছে না নাই? হ্যাঁ, আমি হুজুর তোমার শিষ্য ভক্ত মুরিদ অনুসারীদেরকে বলবো যে বাবারা ওরা জুলুম করলো বাবা, রাজ ক্ষমতাতে দখল করে নিল বাবা, তোরা সাধারণ ছেলে, ক্ষমতা আছে বাবা, তোরা দাঁড়া লড়, আমি দোয়া করছি। এবং আমার ঘরের একটা সন্তান ভাইকেও দিয়ে দিয়েছি, যা লে লড়, তাতে যদি জীবন চলে যায় যাক, আল্লাহর ঘরের জন্য জীবন দেবো ইনশাল্লাহ। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমি তো প্রথম থেকে বলে আসছি, আল্লাহ যদি আমার নসিবে বড় রাখে তাহলে আল্লাহর দ্বীনের জন্য লড়তে গিয়ে আমি শহীদ হব। এটা বড় নসিবের ব্যাপার। কিন্তু আমাদের সমাজের হাজারো মুসলমান জালিমদের জন্য লড়তে গিয়ে মরেছে। কথা বুঝে আসছে? কিন্তু আলহামদুলিল্লাহ আজ মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, নবী খানদানের আওলাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহর আমার কয়েকটা ভাইকে ডেকেছে। আল্লাহ তাদের কবরে উঁচু মাকাম দান করে, বলুন আমিন। আসুন সকলে সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। একটু মহব্বতে নারা দেন, নারে তাকবীর। আরো জবান খুলে ইমানদারের গলায় নারে তাকবীর, নারে দিবের। দ্বীন ইসলাম, কোরআন ও সুন্নাহ ভাঙরবাসীগণ, বিশ্বে মোমেন মুসলমানগণ নারে দিবের। হাত তুলে বলুন লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারে দিবের। ভারতবর্ষ দ্বীন ইসলামের দুশমনেরা, দ্বীন ইসলামের দুশমনেরা, ওয়াকফ সম্পত্তির দুশমনেরা, ওয়াকফ সম্পত্তির দুশমনেরা, হ্যাঁ সে দিদি হোক আর মোদি হোক, হুঁশিয়ারি দিয়ে বলছি শুধু যাবে। কথা বুঝে আসছে না? না, দেশের সংবিধান অনুযায়ী কাজ করো। রাজনীতি করছো, করগে যাও,
আমার ধর্মের উপরে হস্তক্ষেপ করতে এসো না, ঠিক না বেঠিক? বাকি যত ধর্ম আছে যে যার কাছে একটু দোয়া করব, সকলে বসেন, এখনই দোয়া করব। একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস শরীফ, কেন সময় কম, তাড়াতাড়ি তেলাওয়াত করে। আর ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন মসজিদের জন্য, ও আল্লাহর ঘরের জন্য দেবেন না, একটু বেশি বেশি করে দেন আল্লাহর ঘরের জন্য। যার যা খুশি দেন, যার যা খুশি দেন, যার যা খুশি একটু শরীক হন, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন, সময় কম, তাড়াতাড়ি দেন। এখানে নামাজ হবে, দোয়াবাদ এখানে নামাজ হবে। আমি তো মুসাফির হালে আছি, আমি মেম্বারে দূরে খাত নামাজ পড়ে নেব, নিয়ে আল্লাহর হাওয়ালায় যাব। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই জিন্দেগিটা কে দিয়েছে? জোরে বলুন, আপনাদের ঘরে কে দিয়েছে? আল্লাহর জন্য খরচ করুন, কারবার করুন, ব্যবসা করুন, দুনিয়াদারি করুন, কিন্তু আল্লাহর দুশ্মন, দিনের দুশ্মনদের সাথে নয়। মনে থাকবে তো নাকি? ভুলে যাবেন না তো? আর সামান্য পয়সাতে বিক্রি হয়ে যাবেন না তো? আমার আম্মা জান বোনেরা 1000, 2000, 3000, 5000 টাকা ইসলাম বিদ্বেষীদের থেকে নিয়ে বিক্রি হয়ে যান না। এমন অশান্তি শুরু হবে মা বোনেরা, ইজ্জত আবরু বাঁচাতে পারবেন না। যেগুলো অন্য অন্য দেশে হচ্ছে দেখুন, দেখে সজাগ হন, পরিবর্তন হন, পরিবর্তন হন। দেন, যার যা খুশি দেন, তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহ কবুল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ছেলে নেই, একটু দাও না বেশি বেশি। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, জীবনের গুনার কথা খেয়াল করে তওবা করুন। আমার অনেক ভাইয়েরা বুঝতো না, ভুল করেছে। এই মানুষ মাত্র ভুল হতে পারে না, পারে। আজ সজাগ করছি, পরিবর্তন হচ্ছে। অনেক ভাইয়েরা, তাদেরকেও বলছি, সবাই মিলে আসুন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মা বোনদের কাছে কাউকে পাঠিয়েছেন মসজিদের জন্য, দিতে পারে তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করবেন, দেশটাকে ভালোবাসবেন। বুঝতে পেরেছেন? দেশটাকে পিয়ার করুন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো, ভাই গুনোকে নিয়ে, পর্দার আলে মা বোন গুনোকে নিয়ে, আলেম উলামাদের নিয়ে, ইমামদের নিয়ে, হাফিজদের নিয়ে আল্লাহ দু কথা আপনি বলালেন, বললাম। আল্লাহ, ন্যায়ের পক্ষে জালিমদের বিরুদ্ধে, ইসলামের পক্ষে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে। আল্লাহ আল্লাহ আপনার দিনের খাতিরে আল্লাহ নাই সত্যের পক্ষে দুটো কথা বলিছি। আল্লাহ, আপনি আমাকে বলিয়েছেন, আপনি ছাড়া গাছের পাতা লড়তে পারে না। আমার জবানে কথা বেরোয় কি করে? বলা কর্মতে কিছু ভুল হয়ে গেলে আপনি রহমত করে মাফ করে দেন। যদি খুশি কিছু সব দেন, সর্বদেশ আকায় নামদার তাজেদারে মদিনা দুল হাই আমিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নজরান হিসেবে সবটুকু পৌঁছে দিন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, 4 প্রাণে পীর, 4 ইমাম হুজুর দরুদকে সব পৌঁছে দিন। तमाम नबीन, सिद्दीकीन, सुहदा, सालिहीन, आरिफ बिल्लाह हुजूरদের রুহে রুহে সব পৌঁছে দিন। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমাদেরকে আল্লাহ দয়াময়, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। বিশেষ করে এই ভাঙরের জমিনে শুয়ে আছেন সুলতান আসগার আলী হুজুর, রূপাকে সব পৌঁছে দেন। তিনার রুহানি দোয়া আল্লাহ ভাঙরবাসীর ওপরে নসিব করুন। আল্লাহ, এই ভাঙরকে যারা কলঙ্কিত করছে তাদেরকে হিদায়েত করুন। আল্লাহ আল্লাহ হিদায়েত করুন। আল্লাহ আল্লাহ হিদায়েত করুন। যদি হিদায়েত কপালে না থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ সুলতান আসগার আলী হুজুরের ভাঙরকে হেফাজত করুন। আল্লাহ এই জমিনকে আল্লাহ হেফাজত করুন। মা বোনদের সংসার, পরিবার, বাচ্চাদের সংসার আল্লাহ সুখে শান্তিতে থাকার তৌফিক দিন। আল্লাহ ভাঙরকে এয়ারপোর্টের নামে দখল করে শেষ করে দিতে চাইছে, আল্লাহ যারা ভাঙরবাসীকে শেষ করতেছে আল্লাহ আপনি তাদেরকে শেষ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আয় আল্লাহ ভাঙরের মানুষকে আল্লাহ আপনি আবাদে রাখেন। এদের মাই মুরব্বীদের কবর, ঘর বাড়ি এখানে আল্লাহ সব হিফাজত করুন। আল্লাহ
আল্লাহ। আমাদের ওয়াকাফকে হেফাজত করুন আল্লাহ। ওয়াকাফের দুশ্মন যারা তাদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ মুনাফিক মুসলমানগুলোকে হিদায়েত করুন। হিদায়েত যদি কপালে না থাকে আল্লাহ ইসলাম বিদ্বেষীদের সাথে তাদেরকেও ধ্বংস